নমস্কার। আজকের আলোচনা অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে অল্প বিস্তর ধারণা রাখা সকলেরই কর্তব্য। এই অষ্টাঙ্গ যোগ সাধন ভজন বা যোগ সাধনার বিশেষ গুরুত্বপূর্ণ এবং পরপর 8টি পর্যায়। এই 8টি পর্যায়ের মধ্য দিয়ে একজন সাধক সম্পূর্ণ মানুষ হতে পারে, পূর্ণ মানুষ হয়ে উঠতে পারে, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরে পৌঁছাতে পারে। তবে এই অষ্টাঙ্গ যোগের প্রথম দুটি যোগ খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি পরবর্তী যোগের পর্যায়গুলো রপ্ত নাও করে, তাতেও এই প্রথম দুটি যোগের মাধ্যমে একজন সাধক সুন্দর একটি জীবনযাপনে পৌঁছাতে পারে, আনন্দপূর্ণ জীবনে পৌঁছাতে পারে। এবং এই প্রথম দুটি যোগের যে পন্থা, তা সম্পূর্ণ চরিত্র গঠন বা অন্তরকে তৈরি করার দুটি পর্যায়। এই অষ্টাঙ্গ যোগ কি কি? এই অষ্টাঙ্গ যোগ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা এবং সমাধি। তার মধ্যে প্রথম দুটি যোগ অর্থাৎ যম এবং নিয়ম। এই যম সম্বন্ধে আজকের আলোচনা। যম একটি খুব সুন্দর পর্যায় এবং এই পর্যায়টি রপ্ত করলে সাধকের জীবনের, তার স্বভাবের, তার চালচলনের অভূতপূর্ব পরিবর্তন আসবে। এই যম কি? শ্রীমদ্ ভাগবত গ্রন্থে যমের 12টি নিয়মের কথা বলা আছে, অর্থাৎ 12টি গুণ রপ্ত করলে এই যম সাধনা সম্পূর্ণতা লাভ করে। কি কি সেই 12টি নিয়ম বা 12টি গুণ? প্রথম হলো অহিংসা, সত্য, অস্তেয়, লজ্জা, সঞ্চয় রাহিত্য, আস্তিক্য, ব্রহ্মচর্য, মৌন, স্থৈর্য, ক্ষমা এবং অভয়। শ্রীমদ্ ভাগবতে এই 12টি গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এই 12টি গুণ রপ্ত করলে তবেই যম সিদ্ধ হয়। তাহলে এখানে যে নিয়মগুলো বলা হলো, যে গুণগুলো বলা হলো, এই প্রত্যেকটা গুণই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই গুণগুলি কারোর মধ্যে যদি রপ্ত হয়, তবে সে মনুষ্যত্বের প্রকাশ হয় বেশিরভাগটি। অর্থাৎ এই মনুষ্যত্বের প্রকাশের মধ্য দিয়ে সে ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারে। প্রথমে হলো অহিংসা। অহিংসা অর্থাৎ হিংসা না করা। অহিংসার আর এক নাম প্রেম। প্রেমই অহিংসা, অহিংসাই প্রেম। সকলের প্রতি, এই বিশ্বের সমস্ত বস্তু থেকে শুরু করে জীব জন্তু মানুষ প্রত্যেকের প্রতি যে অভূতপূর্ব ভালোবাসা, সুন্দর ভালোবাসা, এই সার্বিক ভালোবাসাই প্রেম। হিংসা
কাকে বলে, তাহলে অহিংসা আরও পরিষ্কার হবে। হিংসা হলো কায়, মন অর্থাৎ দেহ, মন ও বাক্য দ্বারা কাহারও ক্লেশ উৎপাদন করার নামই হলো হিংসা। তাহলে হিংসা কাকে বলে? দেহ, মন এবং বাক্য দ্বারা কারুর মধ্যে ক্লেশ উৎপাদন না করা, কষ্ট না দেওয়া, বিড়ম্বনা সৃষ্টি না করা, দুঃখের কারণ না হওয়া। জীব কি করে? এই তিনটি বস্তুর মাধ্যমে, তিনটি বিষয়ের মাধ্যমে, কায়, দেহের মাধ্যমে অর্থাৎ হাত, পা প্রভৃতির মাধ্যমে জীব আরেকজন জীবকে কষ্ট দেয়, আঘাত দেয়। মনের মাধ্যমে অর্থাৎ মনের মধ্যে যা যা কথা উঠে আসে, সে নিন্দা, মন্দ, সমালোচনা, তাই বাক্য দ্বারা নির্গত হয় এবং বাক্যের রূপে নির্গত হয় এবং তা জীবকে কষ্টদায়ক বা ক্লেশদায়ক হয়ে ওঠে। তাই যমের প্রথম গুণই হলো অহিংসা, তারপরে সত্য। এই সত্য শব্দটি ভারতীয় যে কোনো ভাষায় একটি বিরাট শব্দ। এত বড় শব্দ সমগ্র ডিকশনারিতে খুব কম আছে। কেন? কখনো আমরা জানি সত্যম শিবম সুন্দরম, সত্য ঈশ্বর, সত্যই গুরু। তা সেই সত্যের কথা এখানে নেই, এখানে বলা হয়নি। অষ্টাঙ্গ যোগের যমের মধ্যে যে সত্যের কথা বলা হয়েছে তা হলো কি? সত্যবাদিতা। অর্থাৎ জীব যে প্রতিনিয়ত কারণে অকারণে মিথ্যা আচরণ করে, মিথ্যা কথা বলে, তা থেকে নিজেকে সরিয়ে আনা, অর্থাৎ সত্যবাদিতা। কথা দিয়ে কথা রাখা, কোনো কথাকে গোপন না করা, সত্য আচরণ করা, অর্থাৎ সর্বোপরি মন এবং মুখ এক করার চেষ্টা করা, এ হচ্ছে সত্য। তারপরে আসছে অস্তেয়। অস্তেয় অর্থাৎ চুরি না করা। এই চুরি না করার মধ্যেই রয়েছে সত্য গোপন না করা, সেটিও চুরির মধ্যে পড়ে। তারপর আসছে লজ্জা। লজ্জা কাকে বলে? পাপ করে ঘৃণা হওয়ার নামই লজ্জা। পাপ করার পর সেই কৃতকর্মের প্রতি যখন তার মধ্যে ঘৃণা উৎপন্ন হবে, সেটাই লজ্জা। অর্থাৎ এই ঘৃণাই কি করবে? পরবর্তীকালে তাকে সেই পাপ থেকে সরিয়ে নিয়ে আসবে, সেই অপকর্ম, আকর্ম, কুকর্ম থেকে সরিয়ে নিয়ে আসবে, ব্যতিক্রম থেকে সরিয়ে নিয়ে আসবে। তাই বলছে ব্যতিক্রম করে যে ঘৃণা অনুভব করে, সেই ঘৃণাই হলো লজ্জা। সঞ্চয় রাহিত্য, অর্থাৎ সঞ্চয় করা চলবে না। এই সঞ্চয়ের বিস্তৃতি অনেকটা। যারা সংসারে বাস করছে তাদের ক্ষেত্রে সঞ্চয় সম্পূর্ণ রহিত হওয়া কষ্টকর। তাই বলছে সেখানে সঞ্চয় কি না, আবশ্যকতার অধিক যে ধন, তা সঞ্চয় না করা। আর যারা সম্পূর্ণ সংসার ত্যাগী, সর্বত্যাগী যাদের বলা হয়, তাদের ক্ষেত্রে সঞ্চয়ের প্রয়োজন পড়ে না। আস্তিক্য অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। আমাদের বিভিন্নভাবে আমরা লক্ষ্য করি জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস বেশিরভাগ ক্ষেত্রেই নেই, আর অনেকের মধ্যে, আর যাদের মধ্যে আছে তারা একটু উন্নত, অর্থাৎ তারা
জীবত্ব থেকে বেরোনোর প্রচেষ্টায় আছে বা জীবত্ব থেকে বেরোনোর সুযোগ আছে, যাদের মধ্যে এই আস্তিক্যতা অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে। এরপর হলো ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্রহ্মচর্য বলতে সাধারণত কি বোঝায়? বীর্য ধারণ। বীর্য ধারণম ব্রহ্মচর্যম। এই যে শাস্ত্রে বীর্য ধারণী ব্রহ্মচর্যের কথা বলা হয়েছে, এখানে মূলত এই ব্রহ্মচর্য বীর্য ধারণের কথা বলা হয়েছে। আর ব্রহ্মচর্য যদি আরো বিস্তৃত আকারে জানা যায়, ব্রহ্মচর্য শব্দের অর্থ কি? ব্রহ্মচর্য অর্থাৎ যে ঈশ্বরের আচারে আচর্য, সেই হচ্ছে ব্রহ্মচর্য। ঈশ্বরের আচরে আচর্য। ঈশ্বরের আচার কি? মনুষ্যত্বই ঈশ্বরের আচার। আবার মনুষ্যত্ব কি? আবার প্রশ্ন আসবে। মনুষ্যত্ব একটি বিস্তৃত আলোচনার বিষয়। এখানে সেই আলোচনা করা সম্ভব নয়। তা সংক্ষেপে বলা যায় যে মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা, অর্থাৎ প্রত্যেক সত্তাই যে সত্যের সঙ্গে অভেদ, এই অবস্থায় পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা বা যে আচার ব্যবহার গৃহীত হয়, যেখানে মনুষ্যত্বের প্রকাশ, সেই মনুষ্যত্বের প্রকাশ যার মধ্যে হয় সেই ব্রহ্মচারী। এই মনুষ্যত্ব সম্বন্ধে ভাগবতে বা যাকে মানব ধর্ম বলা হয়, সেই মানব ধর্মের 30টি গুণের কথা বলা আছে। পরবর্তীকালে বর্তমানে শ্রী মাধব সেই 30টি গুণকে কিছুটা পরিবর্তন করে, কিছুটা পরিমার্জন করে, অর্থাৎ বর্তমান যুগ অনুসারে যেগুলোর প্রয়োজন সেই আকারে এনে 20টা গুণের মধ্যে রেখেছেন। এই 20টা গুণ কি কি? নববিধা ভক্তি, পঞ্চতা এবং ষট সম্পত্তি। নববিধা ভক্তি অর্থাৎ শ্রবণ, স্মরণ, কীর্তন, বন্দনা, পূজন, সখ্য, দাস্য, পরিচর্যা, আত্মনিবেদন। পঞ্চতা সরলতা, উদারতা, সহিষ্ণুতা, প্রসারতা। সরলতা, নম্রতা, উদারতা, সহিষ্ণুতা এবং প্রসারতা। আর ষট সম্পত্তি সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা এবং সমাধান। এই 20টা গুণই হলো মনুষ্যত্বের প্রকাশ, মনুষ্যত্বের গুণ। এই 20টা গুণ যার ভিতর দিয়ে প্রকাশ পায়, অর্থাৎ যে এই হচ্ছে ঈশ্বরের আচার, এই আচারে যে নিজেকে আচর্য করতে পেরেছে, সেই হচ্ছে ব্রহ্মচারী। তার এই আচরণই হলো ব্রহ্মচর্য। মৌন। মৌনেরও শব্দটির পরের ধাপ হচ্ছে মৌন। যমের পরবর্তী পর্যায় হলো মৌন হওয়া। মৌনেরও স্থূল, সূক্ষ্ম এবং কারণ পর্যায়ে 3টি পর্যায়ে বিভক্ত। অর্থাৎ প্রথমে স্থূল মৌন হলো কথা না বলা। কিন্তু কথা না বললে কি হবে? মন তো সর্বদা কথা বলে চলেছে। সেক্ষেত্রে সূক্ষ্ম পর্যায়ের মৌনতা কি না, ব্যতিক্রমজনিত কোনো কথা মন বলে না। ব্যতিক্রমের কথা কোনো কথাই মন বলবে না। যা প্রয়োজন, যা মনুষ্যত্ব, যে কথা মনুষ্যত্বমুখী করে, ঈশ্বরমুখী করে, এবং যে কথা কাজের কথা, সেই কথা ছাড়া মন যখন বলে না, তখন সে মৌন, সূক্ষ্ম পর্যায়। আরেকটি মৌন কথা হচ্ছে মন যখন সংকল্প বিকল্প রহিত হয়, সেই অবস্থা।
এরপরে আসছে স্থৈর্য, স্থিরতা বা দৃঢ়তা। এই যে সে কোনো সাধক, সে নিজেকে পরিমার্জিত করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে শুধরানোর জন্য যে পথে নেমেছে, সেই পথে যেন স্থিরতা থাকে, দৃঢ়তা থাকে। এরপর হলো ক্ষমা। অর্থাৎ কেউ যদি তার প্রতি কোনো বিরূপ আচরণ বা বিরূপ মন্তব্য বা এসব করে, তা নির্দ্বিধায় উপেক্ষা যে করতে পারাই হচ্ছে ক্ষমা। এরপর আসছে অভয়, ভয় শূন্য হওয়া। এই অভয় অবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীব প্রতিনিয়ত ভয়ে যুক্ত, প্রতিনিয়ত ভয় পায়। এই ভয়কে মনের এক দ্বিতীয় অভিনিবেশ বলা হয়েছে। অর্থাৎ মন প্রতিনিয়ত ভয়ে নিবিষ্ট থাকতে ভালোবাসে। সংসারে দেখা যায় প্রতিনিয়ত সকাল থেকে উঠেই ভয় দিয়ে জীবন শুরু হয়। এই ঘুম থেকে দেরি হলেই এই রান্না হবে কি হবে না, এই বাজার করা হবে কি হবে না, দেরি হয়ে যাবে, এই অফিসে যেতে দেরি হয়ে যাবে, এই নানান প্রকার ভয় দিয়ে শুরু হয়। সেই ভয় থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করে অভয় অবস্থায় পৌঁছানো প্রচেষ্টা বা চেষ্টা করা। এই যমের, অর্থাৎ যমের যে 12টা নিয়মের কথা এখানে ভাগবতে বলা হয়েছে, বা 12টি পর্যায়ের কথা ভাগবতে বলা হয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে, অর্থাৎ পাতঞ্জলের আমলে এসে দেখা যাচ্ছে এই যে 12টি নিয়মকে সংকুচিত করা হলো, নিয়ে 12টি নিয়মকে সংকুচিত করে 5টি নিয়মের মধ্যে আনা হলো, 5টি বিশেষ গুণের মধ্যে নিয়ে আনা হলো, এবং এই 5টি গুণকে অভ্যাস করার কথা বলা হলো। কি কি সেগুলো এর মধ্যে আমরা 12টার মধ্যে এখানে যা আছে তার মধ্যে 4টি 12টার মধ্যে আছে, একটি আলাদা। এই পরবর্তী পর্যায়ে 5টি যে নিয়মের কথা বলা হলো যমের মধ্যে, অর্থাৎ যম অভ্যাসের জন্য বা যম সাধনার জন্য, তা হলো অহিংসা। আমরা এই অহিংসাকে ভাগবতেও দেখছি বা পেয়েছি, যে প্রথমেই যমের নিয়ম ছিল অহিংসা, এখানেও অহিংসা আছে। তারপরে সত্য, ওই 12টি ভাগবতের নিয়মের মধ্যেও দ্বিতীয় পর্যায়ে সত্য ছিল, এখানেও সত্য আছে। তারপরে অস্তেয় বা পরস্য, অর্থাৎ পরদ্রব্য চুরি না করা। তারপরে আসছে ব্রহ্মচর্য, অর্থাৎ এই 4টি ভাগবত প্রদত্ত 12টি নিয়মের মধ্যে এই 4টি রয়েছে। আরেকটি হলো, পঞ্চম হলো অপরিগ্রহ, অর্থাৎ সর্বপ্রকার ভোগ ত্যাগ। সর্বপ্রকার ভোগ ত্যাগ ব্যাপারটা কি? ভোগ কাকে বলে? ইন্দ্রিয় চরিতার্থের বিষয়, ইন্দ্রিয় চরিতার্থতাই হচ্ছে ভোগ। যে কোনো জিনিস জীব যে ব্যবহার করে বা সাধক ব্যবহার করে, তা 2টি পর্যায়ের হয়, একটা পরিণামশীল, একটা অপরিণামশীল, একটা প্রয়োজনের, একটা অপ্রয়োজনের, প্রয়োজনের অতিরিক্ত। এই যে প্রয়োজনের অতিরিক্ত বস্তু প্রতি আকর্ষণ এবং তাকে ভোগ যে করা হয়, তাই হচ্ছে সেই ভোগকে ত্যাগ করা দরকার, যাকে ইন্দ্রিয় চরিতার্থতা বলা হয়। আর দেহকে সুস্থ রাখার জন্য, দেহকে রক্ষা করার জন্য যে জিনিস গ্রহণ করা হয় তা ভোগের মধ্যে পড়ে না। তাই বলছে যে ইন্দ্রিয় চরিতার্থের সমস্ত বিষয় বা সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে। তা আজ অষ্টাঙ্গ যোগের এই যে 12টি নিয়ম ভাগবতে প্রদর্শন করা হয়েছে, ভাগবতে দেওয়া হয়েছে, তাই নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করা হলো। পরিশেষে একটি কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই যম সম্বন্ধে এই পরিশেষে যে কথাটি বলা হবে তা বুঝতে অনেকটা সহজ হবে।
বা এই যমের ধারণা আরও পরিষ্কার হবে। শ্রী শ্রী মাধব এই যমের আরেকটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বা অর্থ করেছেন। কীরকম? উনি বলছেন বা বলেছেন, গুরু চরণে মনকে জমানোর নামই যম। কি সুন্দর দেখুন, গুরু চরণে মনকে জমানোর নামই যম। এবার কথা আসবে, গুরু চরণে মনকে জমানো কাকে বলে? চরণ কি? এই চরণ সম্বন্ধে সামান্য একটু ধারণা এখানে দেওয়া যেতে পারে। চরণ কথাটি চর ধাতুর ন প্রত্যয় করে উত্থিত হয়। চর কাকে বলে? চর এখানে চলাচল অর্থাৎ পথ, অর্থাৎ গুরু প্রদত্ত পথই গুরুচরণ। আমাদের যে রাস্তা আমরা লক্ষ্য করি, সেই রাস্তা বা পথ ইট, পাথর, বালি, সিমেন্ট অর্থাৎ পিচ এইসব দিয়ে তৈরি। এই গুরু দেখানো পথ, গুরুদেবের দেখানো যে পথ, সেই পথ কি দিয়ে তৈরি? অর্থাৎ সেই পথই চরণ, সেই চরণ কি দিয়ে তৈরি? চারটি জিনিস দিয়ে গুরুচরণ বা গুরু প্রদত্ত পথ তৈরি। কি কি? আদেশ, নির্দেশ, বাণী এবং উপদেশ। অর্থাৎ মন যখন মনোযোগ সহকারে যখন গুরুর আদেশ, নির্দেশ, বাণী এবং উপদেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে, এই অবস্থায় হলো মনকে গুরু চরণে জমানো। যে 12টি নিয়ম আমরা পালনের কথা এখানে বলা হলো বা শুনেছি, এই গুরুচরণ অর্থাৎ গুরুর আদেশ, নির্দেশ, বাণী এবং উপদেশ যদি মেনে চলা হয়, তা সবগুলি পালন হয়ে যায় বা যাবে। তাই শ্রী মাধব এখানে সুন্দরভাবে এই সংজ্ঞাটি দিলেন যে গুরু চরণে মনকে জমানোর নামই যম। আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। পরবর্তী পর্যায়ে নিয়ম নিয়ে আলোচনা হবে। নমস্কার। সকলে ক্রমে থেকো, সকলে আনন্দে থেকো।